আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমি বানাতে যাচ্ছি সিমের বিচি আর শুকনো মাছ দিয়ে। তাহলে চলুন এই রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়েছি সিমের বিচি, সিমের বিচিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম জল, এবার এর মধ্যে ঢেলে দিলাম। তারপর সিমের বিচিগুলোকে একটু ভাপিয়ে নেব। এইদিকে সিমের বিচিগুলো ভাপানো হয়ে গেছে, তারপর জল ঝরিয়ে নিলাম। যেভাবে আমি করছি এইভাবে আপনারা করবেন, খোসা বের হয়ে আসবে। তারপর সবকটার থেকে খোসা ছাড়িয়ে নেব। সিমের বীজের খোসা ছাড়ানো হয়ে গেছে। এইদিকে নিয়ে নিলাম কেটে রাখা টমেটো, কুচনো পেঁয়াজ, ধনেপাতা, রসুন আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। রসুনটাকে একটু থেতো করে নেব। এইদিকে নিয়ে নিয়েছি শুকনা মাছ, বামলা শুকনা নিয়েছি। মাছটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে ধুয়ে নেব। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছি। তারপর ধুয়ে রাখা শুকনা মাছটাকে ঢেলে দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল হয়ে আসলে নামিয়ে নেব। তারপর আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব রসুন। তারপর রসুনটা দিয়ে আর একটু সময় ভাজবো। ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আর একটু সময় নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা লঙ্কা। তারপর লঙ্কাটা দিয়ে আর একটু সময় ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার সবকিছু ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিব সিমের বিচি। সিমের বিচিটা দিয়ে ভালো করে আবার ভেজে নেব। সিমের বিচিটার সাথে সব কিছু মিশে গেছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা শুকনা মাছ। শুকনো মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব জল। জল দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিব। কিছু সময়ের জন্য হতে দেব। তারপর ঢাকাটা সরিয়ে দেখব বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি। সিদ্ধ হয়ে গেলে এর উপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। আজকে আমার সিম বিচি দিয়ে শুকনো মাছের রেসিপি রেডি। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই